আরে অনি, তুমি এখানে? আরে তনিমা, তুমি কেমন আছো? কতদিন পর দেখা। অনিমেষকে দেখে তনিমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আগের চেয়েও যেন হ্যান্ডসাম লাগছে তাকে। পুরো 5টা বছর কেটে গেছে, কিন্তু অনিমেষের বয়সটা যেন সেই 26-এই আটকে আছে। এখনো তাকে দেখে যে কোনো মেয়ে পাগল হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেকদিন পর দেখা। আমি সত্যিই ভাবিনি জীবনে আর কোনোদিন তোমার দেখা পাবো। কেমন আছো? স্বভাবসিদ্ধ হাসিতে হেসে বলে অনিমেষ। খুব ভালো। তা তুমি এয়ারপোর্টে কি করছো? অফিস থেকে একটা কনফারেন্সে পাঠিয়েছিল দিল্লিতে, ওখান থেকে ফিরছি। তুমি? এই তো, বরকে সি অফ করতে এসেছিলাম। বিজনেসের কাজে ব্যাঙ্গালোর যাচ্ছে। চলো না, ওই কফি শপে বসে একটু কফি খাই। ঠিক আছে, চলো। কফি খেতে খেতে মুগ্ধ চোখে অনিমেষকে দেখছিল তনিমা। এই মানুষটার জন্য একদিন পাগল ছিল সে। একই অফিসে চাকরি করত তারা। অফিস থেকে বেরিয়ে অনিমেষের বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে বেশ কয়েকবার শারীরিক মিলনও হয়েছে তাদের। একদিন সম্পর্কটা ভেঙে দিয়েছিল তনিমা নিজে। এছাড়া কী বা করার ছিল তার? জীবনে অনিমেষের কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। ওই সামান্য একটা চাকরিতেই সে খুশি। কিন্তু তনিমার দুচোখে অনেক স্বপ্ন ছিল। অনেক চেষ্টা করেও অনিমেষের মধ্যে ভালো কিছু করার খিদে জাগাতে পারেনি সে। এদিকে বাড়িতে বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে দিল। বিশাল বড়লোক বাবার একমাত্র ছেলের সঙ্গে সম্বন্ধ হতেই কোনো কিছু না ভেবেই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল তনিমা। এরকম সুযোগ সবসময় আসে না। খবরটা শুনে খুব দুঃখ পেয়েছিল অনিমেষ। তনিমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল। প্লিজ তনিমা, আমাকে অন্তত 2 বছর সময় দাও। আমার ইচ্ছে ব্যাংকে চাকরি করার। আমি দিনরাত পরিশ্রম করে একটা চাকরি ঠিক জোগাড় করে নেব। শুধু তুমি আমার পাশে থেকো। কিন্তু হবু স্বামীর সম্পত্তির পরিমাণ দেখে আনন্দে আত্মহারা তনিমার মনে অনিমেষের অনুরোধ উপরোধ কোনো প্রভাব ফেলতে পারেনি সেদিন। ইচ্ছে থাকলে তুমি এতদিনে সেটা করতে পারতে অনি। তোমার মধ্যে সেই ইচ্ছেটাই নেই। তোমার ভরসায় থেকে আমি নিজের ফিউচারটা নষ্ট করতে চাই না, নির্বিকার গলায় বলেছিল তনিমা। আজকাল কি করছো তুমি? অনিমেষের প্রশ্নে বর্তমানে ফিরে আসে তনিমা। কিছুই না, সিম্পল হাউসওয়াইফ। আমার তো চাকরির কোনো প্রয়োজন নেই। তুমি? আমি এখন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার। ও তাই? তাহলে তুমি ব্যাংকের চাকরি পেয়েই দেখিয়েছ। আরও কিছুক্ষণ কথা বলে ফিরে যায় দুজন। বাড়ি ফিরে অনিমেষের চিন্তাতেই বিভোর হয়ে থাকে তনিমার মন। 5 বছর আগে অনিমেষের সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। পরদিন রাতে বিছানায় শুয়ে ফোন করে সে অনিমেষকে। কিছুক্ষণ কথা বলার পর ঘুম পাচ্ছে বলে ফোন রেখে দেয় অনিমেষ। কিন্তু ঘুম আসে না তনিমার চোখে। এর সপ্তাহখানেক পর তনিমার সঙ্গে দেখা করে অনিমেষ। তনিমার নাকি বিশেষ কিছু দরকার আছে। মনে মনে নিজেকে প্রস্তুত করে নিচ্ছিল অনিমেষ। আজ তনিমাকে বুঝিয়ে দিতে হবে যে সে অতটা সহজলভ্য নেই আর। যখন তখন ফোন করা কিংবা দেখা করা এসব যেন তনিমা তার সঙ্গে আর না করে। খানিকক্ষণ বাদে তনিমা আসে। খুব সুন্দর সেজেগুজে এসেছে। অনিমেষের মুখে প্রশংসা শুনে একেবারে উচ্ছ্বসিত হয়ে ওঠে সে। কিছুক্ষণ এ কথা ও কথার পর খানিকটা দ্বিধা নিয়ে বলা শুরু করে সে।
তুমি হয়তো বাইরে থেকে আমাকে দেখে কিছু বুঝতে পারছো না। আসলে আমি একটুও ভালো নেই অনি। কেন? বিস্মিত হয় অনিমেষ। আমাকে তুমি ক্ষমা করো অনি। আজ আমি বুঝতে পারছি পয়সাই সব নয়। ভালোবাসা না থাকলে সব কিছু বৃথা। আমার প্রতি আমার স্বামীর কোনো ভালোবাসা নেই। বলতে গেলে আমার জন্য কোনো সময় নেই তার। অন্য বান্ধবী আছে তার। প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তোলে। আসলে আমি ভীষণ একা। দেখবে, এইভাবে চলতে চলতে একদিন আমি পাগল হয়ে যাব। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে আমার। নিজের দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেলে তনিমা। সে কি? কথাটা শুনে সত্যি দুঃখ পায় অনিমেষ। তনিমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে। হ্যাঁ অনি, সেদিন যে আমি এয়ারপোর্টে গেছিলাম, আসলে এটাই দেখতে গেছিলাম ও কার সঙ্গে যাচ্ছে। ওকে সি অফ করতে নয়, এমনকি ওর সঙ্গেও যাইনি আমি। ওর গাড়ির পেছনে ছিলাম। তো এরকম একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসছো না কেন তুমি? জিজ্ঞেস করে অনিমেষ। তার চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। বেরোতেই তো চাই, কিন্তু আমি একজন ডিভোর্সির লাইফ লিড করতে চাই না। একা একা পাগল হয়ে উঠেছি আমি। হঠাৎ অনিমেষের হাত দুটো ধরে ফেলে তনিমা। কাতর কণ্ঠে বলে, তুমি তো এখনো বিয়ে করনি। আমি বলছিলাম, আবার কি নতুন করে সব কিছু শুরু করা যায় না অনি? মানে, তুমি আর আমি। আমাকে তুমি একটা সুযোগ দাও। ছোটোখাটো হোক, আমি নিজেও একটা চাকরি করব। কথা দিচ্ছি, তোমাকে আফসোস করতে হবে না। প্লিজ অনি, আমাকে তুমি ফিরিয়ে দিও না। এরকম একটা প্রস্তাবে বেশ অবাক হয়ে যায় অনিমেষ। তার মানে? কি বলছো তুমি? এটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয় অনি? তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? না, তোমার উপর রাগ আমি কোনোদিনই করিনি। আসলে এটা সম্ভব নয়, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। ইনফ্যাক্ট 1 মাস পরেই আমাদের বিয়ে। চমকে নিজের হাত দুটো সরিয়ে নেয় তনিমা। এই কয়েকদিন অনিমেষ একবারও তার প্রেমিকার ব্যাপারে কিছু বলেনি। একটু একটু করে তাই আশার সঞ্চার হচ্ছিল তার মনে। অনিমেষের হাত ধরে প্রেমহীন সম্পর্কটার থেকে মুক্তির স্বপ্ন দেখতে শুরু করেছিল সে। বুকের মধ্যে হতাশা চেপে রেখে অনিমেষের প্রেমিকার গল্প শুনল তনিমা। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম নিজের স্বপ্ন পূরণ করবই। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করলাম। একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম। তিথির সঙ্গে আমার সেখানেই আলাপ। কিছুদিনের মধ্যেই আমরা দুজন যেন দুজনের স্বপ্ন পূরণের দোসর হয়ে উঠলাম। দিনরাত এক করে পড়াশোনা শুরু করলাম। দুজন দুজনকে উৎসাহ দিতাম আমরা। আজ আমরা দুজনে দুটো ব্যাংকে ম্যানেজার। তিথি কিন্তু খুব সাধারণ মেয়ে জানো, কিন্তু ওর মধ্যে এক অদম্য জেদ আছে। ভাইয়ের আমেরিকা পড়তে যাওয়ার স্বপ্ন পূরণ করার জন্যই ও নিজেকে দাঁড় করিয়েছে। তনিমা লক্ষ্য করল তিথির কথা বলতে গিয়ে অনিমেষ বেশ গর্ববোধ করছে। উজ্জ্বল হয়ে গেছে তার চোখ মুখ। মোবাইলে তিথির ছবি দেখালো সে তনিমাকে। খুব সাধারণ চেহারা, কিন্তু সাধারণ চেহারার ওই মেয়েটাকে দেখে মনে মনে খুব হিংসে হলো তনিমার। সরি, আজ উঠি বুঝলে, তিথির মা অসুস্থ, ওনাকে দেখতে ওদের বাড়ি যেতে হবে। চলে গেল অনিমেষ। অশ্রু সজল নয়নে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল তনিমা। বুক থেকে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। চাইলে সেও তো পারত অনিমেষের স্বপ্ন পূরণের অনুপ্রেরণা হতে। চিরকাল শুধু
নিজের স্বপ্ন পূরণের কথা ভেবে গেছে বলেই বোধ হয় তার কোনো স্বপ্নই পূরণ হলো না।